আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নাবান্না নিয়ে, দুপুরে রান্নাবান্না নিয়ে। আজ করব শুটকি ভুনা। এটা কোরাল মাছের শুটকি। শুটকিটা সবাই খেয়েছে কিনা জানি না। এটা খেতে বড় মাছের মতনই। কোরাল মাছটাকেই ভুনা ভুনা করলে খেতে খুবই অসম্ভব ভালো হয় এটা। তবে আমি বলবো এভাবে করে খেয়ে দেখবেন, এটা খেতে অসম্ভব মজা। শুটকি ভুনাটা বেশি করে রসুন দিয়ে করে খেয়ে দেখলে, এটা যে কোনো মাছের মাথা দিয়ে, এই কোরাল মাছটা দিয়ে শাক দিয়ে রান্না করা যায়, মাথাগুলা দিয়ে, কান্না দিয়ে। চলেন রেসিপি শেয়ার করে দিতে হবে। শাকটা ফ্রেশটা উনতে এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলার। এখানে আছে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা সবসময় শুটকিতে একটু বাড়াই দেবেন, যেহেতু বাড়াই দিলে শুটকিটা খেতে অসম্ভব মজা হয়। আর যেহেতু জিরা গুঁড়া নাই, তাই জিরা বাটাই দিব। তবে এভাবে বলবো, শুটকি রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা। আর লবণটা আমি আগেই দিয়ে দিচ্ছি। শুটকিতে যত ঝাল দিবেন ততই শুটকি খেতে ভালো লাগে। তাই শুটকির মশলাটাকে ভালো করে কষে নেব। রসুনটাও আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম, কারণ রসুনটা একটু সিদ্ধ হতে হয়। তো এই তো আমার শুটকিটা হতে থাকুক, বাকি কাজগুলো আমি বাকি করে। এই যে এই শুটকিটা, এটা হলো কোরাল শুটকি, কোরাল মাছের শুটকি। এই শুটকিটা অনেক শক্ত থাকে, আপনারা সবসময় একটু সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিলে এটা বাকি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই হয়, নরম হয়ে যায়। এটা একদম মাংসের মতো খেতে শুটকিটা। এটা এখন শুটকিটাকে দিয়ে দেবো। আপনার ইচ্ছে হলে তেলে ভেজে নিতে পারেন। আমি যেহেতু এটা এমনি শক্ত, তেলে ভাজলে শুটকিটা আরও বেশি শক্ত হয়ে যাবে, তাই তেলে আর ভাজবো না। আমি এভাবে দিয়ে শুটকিটাকে ভালো করে একটু পানি দিয়ে দিব, যেহেতু পাশের চুলায় গরম পানি আছে, তাই অল্প একটু পানি দিয়ে দিব। শুটকিটাকে এখন ভালো করে কষে নেব। এটাতে কোনো প্রকার জল দিতে হবে না। উঠানোর আগে একটু কাঁচামরিচ, মন চাইলে আপনারা একটু ধনিয়া পাতা দিতে পারেন, তবে কাঁচামরিচটা দিতে হবে। শুটকিতে সবসময় একটু ঝালটা বাড়ায় দিবেন। শুটকিতে ঝালটা বাড়ায় দিলে খেতে খুবই ভালো লাগে। শুটকি ভুনা বাকি যে কোনো ভুনাতেই একটু শুটকি জাতীয় খাবারের ভিতরে একটু ঝালটা বাড়ায় দিতে হয়। বাড়ায় দিলে এটা খেতে অসম্ভব মজা হয়। এটাকে আমি এখন ঢেকে রেখে দিব। এটা নিজে নিজে সিদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে। আর এটাতে কোনো প্রকার ঝোল দিতে হবে না, এই ঝোলের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। এই তো তৈরি আমার শুটকি ভুনা। এভাবে শুটকি ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় শুটকি ভুনাটা। এভাবে করে একবার খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয় এই শুটকি ভুনাটা এভাবে করে খেলে। আপনারা ইচ্ছে করলে ধনিয়া পাতা দিতে পারেন, যেহেতু ধনিয়া পাতা আমাদের বাসায় শুটকিতে খুব একটা পছন্দ করে না, তাই আমি ধনিয়া পাতাটা দিলাম না। তবে ধনিয়া পাতাটা দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। ঝালের পরিমাণ সব কিছুই ঠিক আছে, তাই এখানে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাই ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তাই এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।